নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার থেকে সত্যি শোনা গল্পের অতিরিক্ত প্রশ্ন উত্তর ও ব্যাকরণ নিয়ে। এর আগের ভিডিওগুলিতে আমরা সত্যি শোনা গল্পের চিত্র সহ বিষয়বস্তু আলোচনা এবং পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তরগুলি নিয়েও ভিডিও করে দিয়েছি। যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার চেক আউট করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো চলো আজকে সত্যি শোনা গল্পের অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। প্রথমে আছে দেখো, বিপরীত শব্দ লেখো। বুড়ো থেকে হবে জোয়ান, বাঁচা থেকে হবে মরা, কঠিন থেকে হবে সহজ, লুকোনো থেকে হবে প্রকাশ্যে, আশা থেকে হবে নিরাশা, ছেলে থেকে বুড়ো, অলস থেকে হবে পরিশ্রমী, বুদ্ধিমতী থেকে হবে বুদ্ধিহীনা, লাভ থেকে হবে ক্ষতি, নিশ্চিন্ত থেকে হবে চিন্তিত, বিশ্বাস থেকে হবে অবিশ্বাস, সুন্দর থেকে হবে কুৎসিত বা বিশ্রী, সত্যি থেকে হবে মিথ্যে, প্রথম থেকে হবে শেষ, পুরস্কার থেকে তিরস্কার, সুবিধা থেকে হবে অসুবিধা, পাকা থেকে কাঁচা, স্থির থেকে হবে অস্থির, দিন থেকে রাত্রি, ভারী থেকে হালকা এবং দূর থেকে হবে কাছে। এরপর আছে দেখো, বাক্য রচনা করো। তো প্রথমে আছে অলস। সমর খুব অলস প্রকৃতির ছেলে। এরপর আছে লোভ। কোনো জিনিসের প্রতি বেশি লোভ ভালো নয়। এরপর আছে 16 আনা। গোপালদের গরুর দুধ 16 আনা খাঁটি। এরপর আছে সোনা। সোনা দিয়ে গয়না তৈরি হয়। এরপর আছে বুদ্ধিমতী। আমার দিদি খুব বুদ্ধিমতী মেয়ে। এরপর আছে গড়িমসি। কাজের সময় বেশি গড়িমসি করা ভালো নয়। এরপর আছে গজগজ। কাজের কথা বললে তপন খালি গজগজ করে। এরপর আছে বর্ষা। বর্ষা না হলে খেতে ভালো ফসল হবে না। এটা কয় মধ্যনুস্বয় হতো, ঠিক আছে। বৃষ্টি। বৃষ্টিতে ভিজে চাষিরা মাঠে চাষ করে। এরপর আছে গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের গর্ব। চকচক। যা চকচক করে সবসময় তা সোনা হয় না। এরপর আছে হাট। আমাদের পাড়ায় সোম ও বুধবার হাট বসে। এবার আছে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তর। তো প্রথমে আছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি হবে? ওহে বাপু, আমার সময় বেলা দিন পয়সা ফুরিয়ে এসেছে। কী হবে? দিন ফুরিয়ে এসেছে, ঠিক আছে। এরপর আছে, তোমার লুকোনো টাকা সোনা গয়না জামা কোথায় রাখা আছে? সঠিক উত্তর হবে সোনা। এরপর আছে, ছেলে জমি খোঁড়া চাষাবাদ কেনা বেচা করার কথা ভাবতে পারে না। সঠিক উত্তর হবে চাষাবাদ করার কথা ভাবতে পারে না। এরপর, তাই সেও একটা শাবল কোদাল লাড়ি না লাঙল দিয়ে কাজে লেগে যায় মাঠে। তো সঠিক উত্তর হবে কোদাল। এরপর আছে, আর কদিন পরেই বৃষ্টি বর্ষা গরম শীত নামবে। সঠিক উত্তর হবে বর্ষা। এরপর, বাবা এই সময় জমিতে ফুল ধান গম না সর্ষে চাষ করতেন। সঠিক উত্তর হবে ধান চাষ করতেন। সবচেয়ে সেরা ধানের ফুল তেল খোসা বীজ কিনে আনলো। সঠিক উত্তর হবে বীজ। সত্যি সত্যি ফসল সোনা ফুল খাবার ফলেছে মাঠে। সঠিক উত্তর হবে সোনা। এরপর, এক থলি সোনা টাকা খাবার না গয়না পেল চাষির ছেলে। তো সঠিক উত্তর হবে এক থলি টাকা পেল চাষির ছেলে। এবার আছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, চাষির ছেলের কিসের লোভ ছিল? চাষির ছেলের টাকা পয়সার লোভ ছিল। নেক্সট প্রশ্ন, চাষির ছেলে কিসের কথা ভাবতে পারে না? উত্তর হবে চাষির ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। এরপরে প্রশ্ন, মৃত্যুকালে চাষির কাছে তার ছেলে কি জানতে চেয়েছিল? চাষির ছেলে চাষের লুকিয়ে রাখা সোনার সন্ধান জানতে চেয়েছিল। এরপরে প্রশ্ন, চাষির ছেলের বউ কেমন ছিল? উত্তর হবে চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল। এরপরে প্রশ্ন, সোনা পেলে কাদের কপাল ফিরে যেত? সোনা পেলে চাষির ছেলে ও তার বউয়ের কপাল ফিরে যেত। এরপর, চাষির ছেলে কাদের দিয়ে জমি খোঁড়ায়? চাষির ছেলে দুজন মজুর দিয়ে জমি খোঁড়ায়। এরপর, সোনার তাল পেলে কারা সরিয়ে ফেলতে পারে? সোনার তাল পেলে মজুররা সরিয়ে ফেলতে পারে। নেক্সট প্রশ্ন, মজুরদের উপর নজর রাখার জন্য চাষির ছেলে কি করলো? নজর রাখার জন্য চাষির ছেলে নিজে কোদাল নিয়ে মাঠে কাজে
লেগে গেল। এরপরে প্রশ্ন, সকাল থেকে সন্ধে পর্যন্ত চাষির ছেলে কতটা জমি খুঁড়ল? সকাল থেকে সন্ধে পর্যন্ত 5 বিঘে জমি চাষির ছেলে খুঁড়েছিল। এরপর চাষির ছেলে জমিতে কিসের চাষ করেছিল? চাষির ছেলে জমিতে এখানে ধান চাষ করেছিল। ঠিক আছে, এখানে ধান হবে, সরষে নয়, এখানে হয়ে যাবে ধান। সত্যি শোনা গল্পটি পড়ে তুমি কি উপদেশ পেলে? গল্পটিতে কুড়েমির বদলে কাজ করার কথা বলা হয়েছে আর কাজেও আনন্দ আছে। এবার আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথমে আছে, তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। এখানে কার কথা বলা হয়েছে? সে গড়িমসি করে কেন এবং তার কোন কাজটা ভালো লাগতো? উত্তর হবে, এখানে চাষির ছেলের কথা বলা হয়েছে। চাষির ছেলেটি ছিল অলস প্রকৃতির। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে। সোনার লোভ থাকলেও তার আলসেমি রোগও কম নয়, তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ তাকে সোনা খোঁজার কথা বললে সে গজগজ করতে থাকে আর ভাবে কোথাও সোনা পোতা তার ঠিক নেই, তার জন্য আবার খোঁড়াখুড়ি করা। তার মতে এসবের চেয়ে টেনে ঘুম দেওয়াটাই ভালো কাজ। নেক্সট প্রশ্ন, ছেলেটির বউ তাকে কিভাবে জমি খোঁড়ার পরামর্শ দেয়? ছেলেটি কুড়েমি করে জমি খুঁড়তে চাইতো না, তখন তার বউ তাকে মজুর দিয়ে জমি খোঁড়ার পরামর্শ দেয়। তার সাথে এও বলে সে নিজেও যেন মাঠে উপস্থিত থেকে মজুরদের দিকে নজর রাখে, যাতে মজুররা সোনা পেয়ে ছুঁড়ে ফেলতে না পারে। এরপরে প্রশ্ন, আর কদিন পরে বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়, কথাটি কার? সে কাকে কথাটি বলেছে? সে কি বীজ বুনতে বলেছে? উত্তর হবে, কথাটি চাষির ছেলের বউয়ের। সে চাষির ছেলেকে কথাটি বলেছে এবং সে ধানের বীজ বোনার কথা বলেছে। এরপরে প্রশ্ন, বাবা নিশ্চয় আমায় বোকা বানিয়েছে, কথাটি কে বলেছে? সে কাকে কথাটি বলেছে এবং তার এই কথাটি কেন মনে হয়েছে? উত্তর হবে, কথাটি চাষির ছেলে বলেছে। সে কথাটি তার বউকে বলেছে। সে তাদের পুরো জমিটা খোঁড়ার পরেও যখন এক কণা সোনাও পেল না, তখন তার মনে হয়েছিল যে তার বাবা তাকে বোকা বানিয়েছে বা ঠকিয়েছে। নেক্সট প্রশ্ন, সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে, কি দেখে বোঝা গেল যে মাঠে সোনা ঢেলে দেওয়া হয়েছে? চাষির ছেলে জমি খুঁড়ে চাষ করার পর ঠিক সময়ে বর্ষা নামলো এবং সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। মাঠে সর্ষে ভরে গেল। মাঠ ভরা সোনালি ধান দেখে মনে হলো কে যেন সত্যি মাঠে সোনা ঢেলে দিয়েছে। এরপরে প্রশ্ন, দেখো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। উদ্ধৃতি অংশটুকু কে কাকে উদ্দেশ্য করে বলেছে? বাবা কি কথা বলেছিলেন এবং সে কথা মিথ্যে নয় কেন? তো প্রথম প্রশ্নের উত্তর হবে, উদ্ধৃতি অংশটুকু বউ চাষির ছেলেকে বলেছে। বুড়ো চাষির মৃত্যুশয্যায় তার ছেলেকে ডেকে বলেছিল চাষের জমির নিচে পোঁতা আছে লুকোনো সোনা। বউয়ের পরামর্শে চাষির ছেলেটি সোনার লোভে জমি খুঁড়ে ফেলে এবং সেই জমি ফেলে না রেখে চাষ করে ফেলে। জমিতে প্রচুর ফসল ফলে এবং চাষির ছেলে অবাক হয়ে যায়। তারপর সে সেই ফসল হাটে বিক্রি করে অনেক টাকা পায়। সে বুঝতে পারে যে বাবা মিথ্যে বলেননি, জমিতেই চাষ করে সোনা পাওয়া যায়, অর্থাৎ অর্থ রোজগার করা যায়। এরপরে প্রশ্ন, গল্পের শেষে চাষির ছেলে কি বুঝতে পেরেছিল? গল্পের শেষে চাষির ছেলে বুঝেছিল যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার অবশ্যই